আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল আশা করলাম আপনাদের সাথে কথা বলার জন্য। তো মেন কথাই বলি যে আমি তাহমিদের যে মাদ্রাসায় আগে পড়তো এই মাদ্রাসায় পড়াইতে নিষেধ করছে তাহমিদের আব্বু। তো আমার সাথে তো কথা বলে না, আমার এক ভাই আছে ওনার সাথে বলছে ভালো মাদ্রাসায় দেওয়ার জন্য। তো আপনারা সবাই জানেন, আমার আগের ভিডিওতে আমি বলছি যে উনি আমাকে মামলা উঠাইতে বলছে, আমি মামলা উঠাইছি। তো এখন তাহমিদের ওই মাদ্রাসায় যাইতে দেই না। ওনারা আসবো, ওনারা মাদ্রাসায় ভর্তি করে দেবো, ভালো মাদ্রাসায় বোর্ডিংয়ে দেবো বলছে, যে ওইখানে থাকা খাওয়া ওইখানে সব কিছু বোর্ডিংয়ে দেওয়ার জন্য। তারপরে আমি কিছু বলি নাই, যে ওনাদের বাচ্চা ওনারা যেভাবে মানুষ করে, মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, কারণ মাদ্রাসায় থাকবো, ভালো হইব, আমার ছেলে বড় কিছু হইব এই আশা করে আসছি আমি। তো এখনো পর্যন্ত দেখেন ঈদ গেছে কবে, এখনো পর্যন্ত আমার বাচ্চারে ভর্তি করে নাই। তো আমি তো ওইখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি, এখন ওনারাও ভর্তি করতেছে না। তো এইভাবে বাচ্চা তো দুষ্টামি করে সারাক্ষণ বাসায়, ওর লেখাপড়া পিছিয়ে যাইতেছে। এই জন্য আমি অনেকটা টেনশনের মধ্যে আছি। এই জন্য খাওয়া দাওয়া কিছু খাইতে পারতেছি না, ভিতরে অনেক টেনশন ঢুকে গেছে। কোনো ফোনও দিতেছে না, কিছু দিতেছে না। তো ভাইয়াটারে ফোন দিয়েছিলাম, ওই ভাই শুধু বলল যে আমি আসতেছি কিছুদিনের মধ্যে। কিছুদিন বলতে বলতে কতদিন হয়ে গেল, আসার কোনো নামগন্ধ নেই। তো আমি কি করব এখন, আমি চিন্তা ভাবনা করে কুল পাইতেছি না যে আসলে আমার মামলাটা উঠানো মনে বড় একটা ভুল হয়ে গেছে। এত বছরের সংসার আমার এইভাবে ধ্বংস হয়ে যাইব। তো আমার জীবন ধ্বংস হয়েছে, তাতে আমার কষ্ট নাই, আমার বাচ্চার লেখাপড়া নষ্ট হইতেছে। এটা কিভাবে সে এরকম করতে পারে? সে লেখাপড়া করে নাই তাই বলে কি তার বাচ্চার লেখাপড়া করব না? আমাদের জীবন তো শেষ। তো আমার হাজবেন্ড লেখাপড়া করে নাই, এখন উনি চায় ওনার মতো বানাইতে। ওনার মতো বানাইলে এখন কি চলবো নাকি? এই ডিজিটাল দেশে একটা রিক্সা চালাইতে গেল আয়ে পাশ লাগে এখন। তো কি বলবো আর, কষ্টের কথা। আল্লাহ যদি ক্ষমা না করে, ক্ষমা পাবো না কখনো। আল্লাহ যদি মুখের দিকে তাকায়, আল্লাহ যদি ভাগ্য খুলে দেয়, তাইলে হয়তো শান্তি পাবো, না শান্তি পাওয়ার কোনো রাস্তা নেই। তো আপনারা আমার তাহমিদের জন্য দোয়া করবেন, আমার তাহমিদ যেন তাড়াতাড়ি ওর বাবা যেন ওর মাদ্রাসায় ভর্তি করে দেয়। কারণ আমি অনেক টাকা দিয়ে এই মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছি, আবার একই সমস্যা যাই না নাম কেটে দিচ্ছে। এখন তো আবার নতুন করে ভর্তি করলে আবার কতগুলো টাকা লাগবে। তা আমি আসলে আমি কি করব, জীবনের কাছে আমি হার মাইনা গেছি। আমি জীবনের কাছে হার মাইনা গেছি, আমি আর পারতেছি না। একলা মানুষ, আমি আর পারতেছি না। সংসার, বাচ্চার লেখাপড়া, আমি যা কামাই করি সব সাথে সাথে শেষ হয়ে যায়। কারণ বাচ্চার পিছনে মাসে 4,000 টাকার মতো খরচ হয় সব মিলাইয়া। তো আমি কি করব? আমি কোন দিকে যাব? কোথায় যাব আমি? তো প্রিয় ভাই বোন, আমার বাবুর জন্য দোয়া করবেন। আমার বাবু যেন মানুষের মতো মানুষ হইতে পারে, একজন মাওলানা হইতে পারে। আমার জীবন দিয়ে হইলেও আমি চেষ্টা করব, যদি আল্লাহ রহমত দেয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।